আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময় সেই মহান আল্লাহ তাআলার পাক দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আজকের এই ধর্মীয় বাউল গানের মাহফিলে যারা উপস্থিত সকলের কাছে আমার সালাম ভক্তি রেখে আমার প্রতিপক্ষ গায়ক বাউল কবি আবুল সরকার সাহেব আমার ওস্তাদ, তার কাছে আমার সালাম ভক্তি রেখে আমি আমার কর্তব্য কাজ শুরু করছি। আর আজকের পালা হলো আদম এবং শয়তান। কর্তৃপক্ষ থেকে আমাকে দিয়েছেন আদমের ভূমিকায়, আমার প্রতিপক্ষ গায়ক বাউল কবি আবুল সরকার সাহেবকে দিয়েছেন শয়তানের ভূমিকায়। তো আমি আজকে যেহেতু আদমের ভূমিকায় আমি পাকা একজন আদম, আর শয়তানের ভূমিকায় থেকে পাকা শয়তান না হইলে সে শয়তানের গান ভালো করে গাইতে পারবো না। এই জন্য শুরুতেই ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কইয়া লইলাম, মানে আসল যে শয়তান ওটা খেদাই লইলাম। আসল শয়তান তারাই লইলাম। আমার রাসূল কইছে খবরদার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি খালি মুখে একবার উচ্চারণ করো তাহলে শয়তান তোমার কাছাকাছি আর চাপতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী জঙ্গলের ভিতরে বৈশা বৈশা আল্লাহর ইবাদত বندگی করে বৎসরের পর বৎসর। শয়তান একজন ফেরেশতার রূপ ধইরা আমার বড় পীরের কাছে এক হয়, বড় পীর আপনার উপরে আমি বিরাট সন্তুষ্ট হয়ে গেছি, আমার দিকে চাহিয়া দেন, চলেন আপনারে আমার যে আল্লাহ হ্যাঁ মেরাজের দাওয়াত দিছে, আপনি মেরাজে যাইবেন। এই যে দেন কত সুন্দর করে রব রব লইছি আপনার লেগা। আমার বড় পীর মনে মনে চিন্তা করে পৃথিবীতে একমাত্র ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মেরাজে যাবেন, তিনি ছাড়া আর কেউ মেরাজ পাবেন না, গেছেন, তিনি ছাড়া আর কেউ মেরাজ পাবেন না। তাহলে এটা আল্লাহর ফেরেশতা জিবরাইল না অন্য কেউ, তাই একটু পরীক্ষা করার জন্য খালি কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর ওই আউযু বিল্লাহটা শয়তানের গোল্লা হইয়া, আগুনের গোল্লা হইয়া এই যে শয়তানরে দৌড়াইতে শুরু করছে। শয়তানে খালি কয় হুজুর আপনি এই আগুনের গোল্লা থামান, আমারে বাঁচতে দেন। তাই আগুনের গোল্লা এই আউযু বিল্লাহ দিয়া গানও শুরু করতেছি আর শয়তানও তারাইয়া লইলাম। আমার ছোট্ট একটা গান থাকবে, গানের পর একটা প্রশ্ন থাকবে, দেখি সঠিক সঠিক জবাব যদিও আমার ওস্তাদ তবুও দিতে পারে কিনা, এটা আমার চেহারা দেখেই বুঝবেন। ওরে একদিন নবী মুস্তাফায় রে শয়তানের দেখতে পায়, ধুলার মাঝে গড়াগড়ি যায় রে, ধুলার মাঝে গড়াগড়ি যায়। শয়তানের দেখতে পায়, ধুলার মাঝে গড়াগড়ি যায় রে, ধুলার মাঝে গড়াগড়ি যায়। ও তার গালের মাংস ঝুল্লা গেছে, গালের মাংস ঝুল্লা গেছে, তার পেটের চামড়া ঝুল্লা গেছে, খুঁজলি পেছলা সারা গায়, ধুলার মাঝে গড়াগড়ি যায় রে, ধুলার মাঝে গড়াগড়ি যায়। নবী মুস্তাফায় শয়তানের দেখতে পায়, ধুলার মাঝে গড়াগড়ি যায় রে, ধুলার মাঝে গড়াগড়ি যায়। নবীরে দেখিয়া শয়তান শয়তান ভেজিল সালাম, নবী কয় আলাইকুম ফিন্নারে জাহান্নাম, ফিন্নারে জাহান্নাম রে, ফিন্নারে জাহান্নাম। নবীরে শয়তান দেখাই কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ছোট করে। এই যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তার ভাব অর্থ হলো হে আল্লাহর রাসূল আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করুক। আর সালামের জবাব হলো ওয়ালাইকুম আসসালাম, যে তোমার প্রতিও আল্লাহর রহমত বর্ষণ করুক।
কিন্তু নবী যদি একবার আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি শয়তানের উপরেও তোমার রহমত বর্ষণ করো, তাহলে আল্লাহ পাক সেই শয়তানের উপরে রহমত বর্ষণ করবে। এই কারণে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিল ওয়ালাইকুম ফিন্নারে জাহান্নাম, অর্থাৎ তোমার উপরে আল্লাহর রহমত নয়, আল্লাহর জাহান্নাম পতিত। শয়তান কই বুঝছি নবীরে দেখিয়া শয়তান ভেজিল সালাম, নবী কয় ওয়ালাইকুম ফিন্নারে জাহান্নাম, রে ফিন্নারে জাহান্নাম, রে ফিন্নারে জাহান্নাম। আরে নবী ওরে শয়তান কয় রাসূলে আকরাম, শয়তান কয় রাসূলে আকরাম, শয়তান কয় রাসূলে আকরাম, আসি বড় বিকাইলা দুলার মাঝে গোনা গড়ি যায় রে, দুলার মাঝে গোনা গড়ি যায় রে, একদিন নবী মুস্তাফা শয়তানে দেখতে পারে, দুলার মাঝে গোনা গড়ি যায় রে, দুলার মাঝে গোনা গড়ি যায়। শয়তান কয় আখেরি নবী, নবী গো করতেছেন উম্মতের দাবি, আমি এই উম্মত দুজকে নিব মারিয়া সাবি রে, মারিয়া সাবি রে, মারিয়া সাবি। শয়তান কয় আখেরি নবী করতেছেন উম্মতের দাবি, আমি এই উম্মত দুজকে নিব মারিয়া সাবি রে, মারিয়া সাবি রে, মারিয়া সাবি। আমার নবী কয় চাবি লইয়া তুই পালাবি, চাবি লইয়া তুই পালাবি, ওরে চাবি লইয়া তুই পালাবি, আল্লাহ রাউযুবিল্লাহ দুলার মাঝে গড়া গড়ি যায় রে, দুলার মাঝে গড়া গড়ি যায়। নবী মুস্তাফা দেখতে পায়, দুলার মাঝে গড়া গড়ি যায় রে, দুলার মাঝে গড়া গড়ি যায়। কয় শাহ আলম সরকার বলেছেন নবী সরোয়ার, শয়তানের শয়তানি পুইরা হইয়া যায় সরকার রে, হইয়া যায় সরকার রে, হইয়া যায় সরকার। কয় শাহ আলম সরকার বলেছে নবী সরোয়ার, শয়তানের শয়তানি পুরে হইয়া যায় সরকার রে, হইয়া যায় সরকার রে, হইয়া যায় সরকার। ওরে আউযু বিল্লাহি আগুন, আউযু বিল্লাহি আগুন লাগে যে শয়তানের গায়ে, ধুলার মাঝে ঘোরা গড়ি যায় রে, ধুলার মাঝে ঘোরা গড়ি যায়। একদিন নবী মুস্তাফা রে শয়তানের দেখতে পায়, ধুলার মাঝে ঘোরা গড়ি যায় রে, ধুলার মাঝে ঘোরা গড়ি যায়। আমি আদমের পক্ষ নিয়া আমার পালা হইতে এই যে শয়তানের একটা অবস্থা, শয়তানের একটা হাল, হাদিস থেকে তার একটু বর্ণনা দিলাম যে শয়তানের কি অবস্থায় আছে, তার পরিস্থিতি কি। তাই আমার প্রতিপক্ষের কাছে ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে, আপনি জবাব করবেন, এই পৃথিবীতে হাদিস মতে তার জবাব করবেন, এই পৃথিবীতে শয়তানের 15 জন বন্ধু আছে, বন্ধু। আমি শুধু জানতে চাই এই দুনিয়ার ভিতরে শয়তানের 15 জন বন্ধু কারা। আজকের আসরে যদি 2-1 জন শয়তানের বন্ধু ওই 15 জনের ভিতরে পড়ে, তাহলে একটু ধরিয়া দেখাই দিবেন। যেই যে লাও একটা ধরিয়া দেখাই দিলাম বা 2 জন ধরিয়া দেখাই দিলাম। আর যদি পারেন 15 জনই দেখাইতে, তাইলে আমার চেয়ে বড় খুশি আর কেউ হবে না। এই ছোট্ট করে একটা জিজ্ঞাসা রইল। ঠেলার নাম হইলো ভূমিকম্প, একটু ঠেলা দিয়ে গেলাম, দেখেন না ভূমিকম্প ছড়বো। নবীরে দেখিয়া শয়তান ভেজিল সালাম, নবী কয় ওয়ালাইকুম ফিন্নারে জাহান্নাম, ফিন্নারে জাহান্নাম রে, ফিন্নারে জাহান্নাম। নবীরে দেখিয়া শয়তান ভেজিল সালাম, নবী কয় ওয়ালাইকুম ফিন্নারে জাহান্নাম, রে ফিন্নারে জাহান্নাম, রে ফিন্নারে জাহান্নাম।
ধন্যবাদ। আজকের যারা এই সুরছন্দ ইলেকট্রনিক্সের প্রযোজনায়, পরিবেশনায়, সার্বিক সহযোগিতায় সে সুরছন্দ ইলেকট্রনিক্স পটুয়াটুলি ঢাকা, যাদের বাজার বা যিনি প্রচেষ্টায় এই পালাগান আজকের আদম এবং শয়তান, আসলে এই আদম এবং শয়তান আমরা আমাদের সব মানুষের কিন্তু জানা দরকার, সব মানুষের জানা দরকার। এটা এরকম কথা নয় যে আদমেরটা জানা দরকার, শয়তানটা জানা দরকার নাই। তাহলে আমি বলবো যা আপনি নিজেকে নিজে জানার চেষ্টা করতেও যদি চান, তাহলে সেখানে যেমন আল্লাহর প্রয়োজন পড়ে, সেখানে শয়তানের প্রয়োজন পড়ে। যেমন আপনার প্রথম অস্তিত্বকে যদি আপনি স্বীকার করেন, তাহলে তার একটি সৃষ্টির প্রথম, সেই সৃষ্টিটার যদি স্বীকার করতে যান, তাহলে স্রষ্টাকে স্বীকার করতে হবে। এটা সৃষ্টির একটা বিপরীত লিঙ্গ আছে, সৃষ্টির একটা বিপরীত লিঙ্গ আছে। তাহলে স্রষ্টা, এই স্রষ্টাকে যদি আপনি জানতে চান, সেই জানার সঙ্গে যেমন নিজের সম্পর্ক আছে, এই নিজের সম্পর্কের সঙ্গে সেমনি করে শয়তানের সম্পর্ক রয়ে গেছে। তা যদি মানুষ না জানে, তাহলে আমার মধ্যে আমি কে, মানুষ কে, আদম কে, আল্লাহ কে, শয়তান কেউ কিছু বুঝবেন না। তাই একজন মানুষ, একজন আলেম শয়তান সম্পর্কে এলেম অর্জন করে, হাদিস কোরআন সম্পর্কে এলেম অর্জন করে, শয়তানের সম্পর্কে ওয়াজ করার নাম তিনি পাকা শয়তান না। কি কইলা তুমি? হ্যাঁ, আমাদের দেলোয়ার হোসেন সাইদি এই যে কিছুদিন আগে চিটাগাং যে মেয়র ইলেকশন গেল, এই মেয়র ইলেকশনের সময় যে তিনি 4 জুটের পক্ষ থেকে দেলোয়ার হোসেন সাইদি ওই চিটাগাং পক্ষ থেকে যে ভোট চাইতে গেল, ওই 4 জোটের পক্ষে যে দাঁড়াইছিল, তখন হিন্দু মুসলমান সবার বাড়িতে যায়। ওই হিন্দুর বাড়িতে গিয়া দেলোয়ার হোসেন সাইদি এরকম ওম শান্তি। আসলে শব্দের ব্যতিক্রম, আসল কথা একই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সবার শান্তি হোক, আপনাদের প্রতি শান্তি বর্ষণ হোক, ওম শান্তি, সকলের শান্তি হোক। তাই বলে সে হিন্দু হয়ে যায় নাই, কিন্তু হিন্দুর এমন কোন জায়গা নাই যে সেও না জানে। আমি বিশ্বাস করি না যে সে জানে না, কারণ ওই যে কি কয়, ওই যে চরমনাই বিশ্বাস মাওলানা ফজলুল হক ওই যখন আল্লাহর প্রেম তার ভক্তদেরকে বুঝিতে গিয়া চণ্ডীদাস রজকিনীর প্রেমের কাহিনী টানতে পারে, তাহলে প্রেম সত্য, মানুষ সত্য, আল্লাহ সত্য, তার সঙ্গে শয়তানও সত্য আছে। তা না হলে কিছু থাকবে না, জানতে হবে, বুঝতে হবে। আমার কাছে প্রশ্ন রেখেছে, শয়তানের বন্ধু 10 জন, পাকাভাবে 10 জন, আসলে হিসাব করলে সবই বন্ধু। কেমনে বন্ধু? আস্তে আস্তে আসলে আসবো, নাইলে 2 এক কথা দিয়ে অনেক কথা বুঝতে হইব। তো সেই সুরছন্দের মঙ্গল কামনা করে, আপনাদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে, সবার আশীর্বাদ দোয়া কামনা করে আরম্ভ করছি পাল্লা গান। প্রথম একটি গান, তারপরে প্রশ্নের জবাব দিব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ লিয়া যারা, বিসমিল্লাহ লিয়া যারা, দুনিয়ায় খাই লো না খানা।
কে কে আছে এটা দেখাবার বড় কথা না, বড় কথা হইলো আমার মধ্যে সেই শয়তানের প্রভাব আসেনি। এটা নিজের প্রশ্ন নিজের কাছে করলেই পাওয়া যায়। এক হোটেলের সামনে গিয়ে বলি, ভাই এক গ্লাস পানি দেন তো। এক গ্লাস পানি দিছে, খাইলো। এক নম্বরে খাইলো দাঁড়ায় দাঁড়াই, 2 নম্বরে বিসমিল্লাহ কইলো না। এই দুটোটা কাম আমার শয়তানের থেকে আসতেছে। মানুষ যদি বুঝতো তাহলে সেই মানুষ ওই পানিটা হাদিস কোরআনের দৃষ্টিতে আল্লাহ পছন্দ, রাসূলের পছন্দ, মানুষের পছন্দ, যে পছন্দ নিয়ে বৈশা পানিটা পান করতো। এটা হুকুম আছে, বিসমিল্লাহ বলে সে পান করতো। তাহলে আমার বন্ধু প্রথম ওই যারা দুনিয়ার মধ্যে বিসমিল্লাহ বলে আহার করলো না, প্রথম বন্ধু সেরা হয়ে গেল। শয়তানেরা সে বাড়িঘর, দুনিয়াতে যত বাজার, শয়তানেরা আছে বাড়িঘর। বাড়িঘর দুনিয়াতে যত বাজার, ওজনে কম দিতে পাথর, ওজনে কম দিতে পাথর, রাখছো ছোট আরে খানা। শয়তানের আছে বাড়িঘর। কি করবো বাবা, কইলে লাগে নিজের উপরে। আপনি দোকানের মধ্যে, এই দোকানে, এই দোকানে, এই বাজারে, এই বাজারে, এই দোকানে, মিষ্টির দোকানে, চার দোকানে, ব্যাপার পত্রিকার থেকে, চা থেকে আরম্ভ করে, চান সিগারেট থেকে আরম্ভ করে, ইলেকশন থেকে আরম্ভ করে, যত ধুম ধারাকা খাওয়া লওয়ার আর কথাবার্তা আড্ডা মাড্ডায় পড়ে যায় মানুষ। কথার কাটাকাটি, ওর নিন্দা উই, অর নিন্দা উই, এই যে গীবত, এই দিকে চিন্তা করে আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শয়তানের বাড়ি ঘর, দোকানে, বাজারে, ওখানে কম যেও, ইবাদতখানে বেশি যাও, গোরস্থানে বেশি যাও, মরণের কথা স্মরণ হবে না। সব ভুলে গেছে। বাজার তো দিছে দিছে, দোকান তো দিছে দিছে, আবার পাথর বানাইছে ছোট কিরা। মাপের বেলা 1 কেজি দেখায় দেয়, অন্য জায়গায় গিয়ে মাপলে 900 গ্রাম, 100 গ্রামই নাই। আমার শয়তানের বন্ধুই গেলি। এই মানুষেই শয়তানের মুকাম। দেখো মানুষেরাই মানুষের কাম, মানুষেই শয়তানের মুকাম। এই মানুষেরাই মানুষের কাম, নফসে মানুষ, নফসে শয়তান, নফসে মানুষ, নফসে শয়তান, নিজের শয়তান আপনি আপনার। মানুষ এই শয়তানের মুকাম। কত জায়গাতে যে মুকাম, এত মুকাম দেখাবার সময় নাই। তবে হাদিস থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছে যে সবার কাছে একটা করে শয়তান থাকে, সবার কাছেই থাকে, সবার কাছেই থাকে, আমার কাছেও আছে। তবে আমি তারা মাইরে হালাইছি বা বস মানাইছি, এক কথায় সব উত্তর হয়ে যায়। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কেউ পারে না। আর তা না হলে প্রত্যেক জনের কাছে একটা করে আছে। মানুষ করে শয়তানের পূজা। দেখো হারাম কাজে হয় না কাজা, মানুষ করে শয়তানের পূজা। বাবা হারাম কাজে হয় না কাজা, আবুল সরকার বলে সুদান, আবুল সরকার বলে সুদান।
দরকার বলে বুঝা শয়তানের বন্ধু পুণ্য জনা বড়পীর আব্দুল কাদের জিলানী শয়তানকে পরীক্ষা করার জন্য কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির গায়ের মধ্যে আগুন লেগে গেল। কে বড়পীর আব্দুল কাদের জিলানী এটা পরীক্ষা করার কি দরকার? এত বড় একজন আলেম, সে তো জানেই যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে ঊর্ধ্ব জগতের মধ্যে সশরীরে মেরাজের মধ্যে নেওয়া হয়েছে, আর পৃথিবীর মধ্যে কারো নিবে না জিবরাইল না শয়তানের পরীক্ষা করার কি দরকার? এই সন্দেহটা ঢুকলো কই থেকে? এই সন্দেহ ঢুকাইলো কেনা? যাই হোক, আমার কাছে প্রশ্ন করছে এক নম্বর, তো এখানে তো 2-3 জনের কথা বললাম। ওই এই যে দেশের জালিম বাদশা শয়তানের বন্ধু, অসৎ ব্যবসায়ী শয়তানের বন্ধু, পুঁজিপতি শয়তানের বন্ধু, মদ্যপায়ী শয়তানের বন্ধু, গীবতকারী শয়তানের বন্ধু, ভণ্ড পীরের দল শয়তানের বন্ধু, নামাজে অলসতা করে শয়তানের বন্ধু, জাকাত দেয় না শয়তানের বন্ধু, উচ্চ অভিলাষী শয়তানের বন্ধু, এতিমের মাল হরণ করে শয়তানের বন্ধু, আলেম রূপে ভণ্ড তপস্বী ভণ্ড আলেম শয়তানের বন্ধু, বেপরদা নারী শয়তানের বন্ধু। যাক, আমার প্রশ্ন থাকবে এই ছোট্ট করে একটাই, যে কই ভাই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইলে শয়তানের গায়ে আগুন লাগে, এটা আদম বা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন জায়গা থেকে আরম্ভটা হয়েছিল? এই আমার একটা প্রশ্ন রইল। বিসমিল্লাহ বলিয়া যারা, বিসমিল্লাহ বলিয়া যারা শয়তানি, বিসমিল্লাহ বলিয়া যারা, বিসমিল্লাহ বলিয়া যারা দুনিয়ায় খাইলো না খানা, বিসমিল্লাহ বলিয়া যারা দুনিয়ায় খাইলো না খানা। আমার প্রতিপক্ষ আমার প্রশ্নের জবাব করে আমাকে একটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটি হলো, এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আউযু বিল্লাহ, শয়তানের গায়ে যে আগুন লাগে বড় পীর যে লাগাইলো, এটা কোন দিন থেকে আইলো, কিভাবে আইলো? এই তার একটা প্রশ্ন। ইনশাল্লাহ আমি তার জবাব করব, কিন্তু তার আগে তার গানের ভিতরে শুনতে পাইলাম কি, বিসমিল্লাহ বলিয়া যারা দুনিয়ায় খাইলো না খানা, সেই খানা সে খাইলো না কি, সেই খানা ওই মানুষ রূপে শয়তানেই খাইলো সেই খানা। আমি কি বলবো, আজকের পালাটা আমাদের আদম শয়তান, আমি আদমের ভূমিকায়। আমরা যারা দুনিয়ার ভিতরে মানুষ দেহ নিয়ে পৃথিবীতে আসলাম, এই দুনিয়ায় আসলাম, তারা মনে করি মানুষ রূপে যখন দুনিয়ার ভিতরে আসছি সবাই আমরা মানুষ, সবাই মানুষ হয়ে গেছি। আর ওই যে আজাজিল মকরুম, উনি একমাত্র শয়তান, আর পৃথিবীতে অন্য কোনো শয়তান নাই। বেয়াদবি মাফ করবেন, এই জন্য পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক একটি সূরা নাজিল করে দিয়েছেন, যার নাম সূরা নাস। এই সূরা নাসের ভিতরে আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানু রূপে শয়তানের বর্ণনা করেছেন। তার ভিতরে আল্লাহ পাক বলেছেন মানুষ রূপী শয়তানও দুনিয়ার ভিতরে আছে, শুধু ওই শয়তানকে দোষারোপ করলে চলবে না। তাহলে মানুষ রূপে হোক আর যে কোনো রূপেই হোক না কেন, সে যদি শয়তানি কাজ করে, শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে সেও শয়তান। আমি আদমের ভূমিকা নিয়া মানুষকে গোমরাহ করার জন্য, পালায় জিতবার জন্য আমি কোনোদিন অসত্য কথা অথবা মিথ্যা কথা বলতে রাজি না। আমাদের এই পালা গান থেকে, আমাদের এই আদম শয়তান পালা থেকে, এই যে বাংলার মানুষ, এই বাংলার ধর্মপ্রাণ মুসলমানেরা যদি কিছু শিখতে পারে, তাহলে আজকে যে আমরা গান গাইতেছি, এই গান গাওয়াটা আমাদের জন্য সুন্দর এবং সঠিক হবে। তাই পালায় জিতবার জন্য না, মানুষকে জানাইবার জন্য, মানুষকে বুঝাইবার জন্য তিনি যেই কথা বলেছেন
আর আমি যেই কথা রাখবো আমার মনে হয় কারো কারো কাছে একটু খারাপ লাগলেও আমার মনে হয় আমাদের কথাগুলি ভালো। আমার কাছে একটি প্রশ্ন করছে, আমি তার জবাব ছোট্ট করে দিয়ে লই যে আউযুবিল্লাহ আগুন কোন দিন থেকে শয়তানের গায়ে লাগে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। আপনারা সবাই জানেন এই তাহাজ্জুদের নামাজটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে পড়া শুরু করতেন। রাসূল এই তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, দেহের ভিতরে একটু তন্দ্রার ভাব, ঘুমের ভাব, কিন্তু ইমামতি করার জন্য সেই কাবা শরীফের ভিতরে গিয়ে উপস্থিত হয়েছে, নামাজ পড়বার জন্য কাবা শরীফের ভিতরে গিয়ে উপস্থিত হয়েছে। রাসূল ফজরের নামাজ পড়তে শুরু করছে। এই যে ফজরের নামাজ পড়তে শুরু করছে, তার তন্দ্রা ভাব গায়ের ভিতরে ছিল, দেহের ভিতরে ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সূরা ফাতিহার সহিত সূরায়ে নহল পাঠ করতেছিলেন। সূরা নহলের ৯৮ আয়াতের ভিতরে যখন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, তখন তার ভিতরে শয়তান এসে ভর করলো, আর শয়তান তার ভিতর থেকে বলতে আরম্ভ করলো, এই যে সামনের মূর্তি গ্রানিক, এই গ্রানিক মূর্তিটাই তোমাদের জন্য রোজ হাসরের দিন মুক্তিদাতা। আশেপাশে যত কাফের বেদিন ছিল সবাই বলল, মুহাম্মদ তো ঠিক কথা কইতেছে, আরে চল মুহাম্মদের দলভুক্ত হই, কারণ মুহাম্মদ আমগো মূর্তির কথাই কয়, আমগো দেবতার কথাই কয়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইল পাঠাই দিয়া আমার রাসূলকে বলল, জাহেদ জিব্রাইল তুমি আমার দোস্তকে বলো, আমার দোস্ত জানো ওই ৯৮ আয়াতের স্থলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, কারণ তাহলে শয়তানের তার দেহের ভিতরে যে ভর করেছে শয়তান, শয়তানের আর ক্ষমতা থাকবে না তার কাছে থাকা, তার দেহের ভিতরে থাকা, সঙ্গে সঙ্গে সে দূর হয়ে যাবে, আগুনের গোল্লা তার দেহের ভিতরে লাগবে। এই জন্য সঙ্গে সঙ্গে আমার রাসূল সেই আউযুবিল্লাহ পাঠ করলো আর শয়তান দূরে চলে গেল। এই কারণে প্রত্যেকটি সূরা পড়ার আগে প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হয়, আর সূরা নহলের ভিতরে দুইবার, একবার হলো মুখে, আরেকবার হলো সেই ৯৮ আয়াতের স্থলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হয়। এই ছিল তার প্রশ্ন, আমি জবাব করলাম কোরআন অনুসারে। এবার আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে, এবার আপনি জবাব করবেন। শয়তানের ১৫ জন দুশমন আছে, শয়তান দেখলেই ডরায়। এই ১৫ জন দুশমন কারা কারা? তো একটা বিষয় আমি সন্তুষ্ট হইতে পারি নাই, আমি কইছিলাম সবার ভিতরে যদি ২-১ জন থাকে তাইলে একটু দেখাই দিয়েন। তো আমার মনে হয় ২-১টা আপনি নাইলে আমার আমগো নিজের ভিতরে আছে না, ২-১ জন যদি থাকে আমগো ভিতরে ২-১টা থাকলে একটু দেখাই দিতেন। আমগো ভিতরে থাকলেও দেখাইলে যে এর থেকেও মানুষ শিখুক। এবার আমার আদমের পক্ষ থেকে একটা শয়তানের গান, মানে আদমের পক্ষ থেকে শয়তানের গান, এগুলি আদমের ভিতরে যে সমস্ত শয়তান লুকায়িত আছে তাদেরকে নিয়ে আমার একটা গান, আশা করি ধৈর্য সহকারে গানটা শুনবেন। যার দিলে নাই ঈমান সে তো পুরা শয়তান, যার দিলে নাই ঈমান সে তো পুরা শয়তান। ঘুমটা ছাড়া চলে যারা শয়তানের খালা, নাস্তিক বেঈমান সব শয়তানের শালা। ঘুমটা ছাড়া চলে যারা শয়তানের শালা, নাস্তিক বেঈমান সব শয়তানের শালা। যেমন ধরো ভূষ, তারে বলবো কি মানুষ, মনে হয় সে শয়তানের ১ নম্বর পোলা। আরে যেমন ধরো ভূষ, তারে বলবো কি মানুষ, শালায় মারতাছে মানুষ, মনে হয় সে শয়তানের ১ নম্বর পোলা। ফেরাউনের ভাই আর নমরুদের বিয়ায়, সে ফেরাউনের
লাঙ্গা পড়ছে আর এখান একটা কিছু লাগাইছে আর কি ছোট্ট করে। এরপরে গাইতেছে ওই কি মেরা প্রিয়া গায়া রেঙ্গুন উহাসে আয়া টেলিফোন। হ্যাঁ, আর এটা যে মুসরাইতেছে রে বাবা। আমি অগকথা কই, এগুলিও শয়তান যারা গায়ে উদাম গান, উদাম গান, তারা অর্ধেক শয়তান। মিথ্যা কথায় বয়াতি গান গায় যে শালা, যারা গায় উদাম গান তারা অর্ধেক শয়তান। আর মিথ্যা কথায় বয়াতি গান গায় যে শালা, সে তো 16 আনা হইল শয়তানের নানা। সে তো 16 আনা, সে তো 16 আনা হইল শয়তানের নানা। তাই শাহালম গায় সেই আদমের পালারে। শয়তানের খালা নাসিব বেঈমান সব শয়তানের খালা। ওজার দিলে না ইমান সে তো পুরা শয়তান। যার দিলে না ঈমান সে তো পুরা শয়তান। যার দিলে না ইমান সে তো পুরা শয়তান। ঘুমটা ছাড়া চলে যারা শয়তানের খালা। বেদিন বেঈমান সব শয়তানের শালা। ঘুমটা ছাড়া চলে যারা শয়তানের শালা, ঘুমটি যারা সব শয়তানের শালা। নাস্তিক বেঈমান সব শয়তানের শালা। আপনারা, আমি আগে একটা কথা বলতেছিলাম বা বলেছিলাম যে মানুষ শয়তান সম্পর্কে যদি নিজেকে জানতে চায় তাহলে শয়তান সম্পর্কে তার জানতে হবে সে কে, সে আমার মধ্যে কিভাবে বিরাজ করে, কিভাবে আছে, এবং আমার জিন্দেগির সঙ্গে সেই শয়তান ওতপ্রোতভাবে জড়িত। যেই শয়তান এই দুনিয়ার মধ্যে 7 জমিনের নিচে জন্মগ্রহণ করেছিল, জিন জাতির মধ্যে। আল্লাহ পাক মানুষকে যেমন ইবাদত করার জন্য পৃথিবীর মধ্যে তৈরি করেছেন, এই মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক জিন জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছিলেন। জিন জাতিরা নফরমানি করলেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করতে লাগলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন তাদের ধ্বংস করার জন্য। এই জিনের জাতির মধ্যে আদি পিতা আছে। এই জিন জাতির মধ্যে মকরুম শয়তান যাকে আমরা বলি, তার মূল নাম হলো আজাজিল। তার মা আছে, বাবা আছে। এই শয়তান 7 জমিনের নিচে জন্মগ্রহণ করে সিজলির মুকামে। তিনি জন্ম নিয়ে পৃথিবীর মধ্যে ওই জমিনের মধ্যে তিনি একটি সেজদা দিয়া সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা 1000 বছর, 1000 বছরে তিনি আরেকটি জমিনের মধ্যে উঠলেন। এমনি করে 7টি জমিনে 7000 বছর পর্যন্ত সেজদা দিয়া তিনি 7টি জমিনের উপরে উঠলেন। 7টি জমিনের উপরে উঠার পরে তার নাম রাখা হলো আজাজিল। এই 7টি জমিনের পরে খুশি হইয়া তাকে জবরুত ইয়াকুতের পাথর দান করা হইল পাখা। জবরুত ইয়াকুত দ্বারা পাথর তৈরি করে তাকে পাখা দান করে আসমানের মধ্যে নিয়ে গেলেন। তিনি প্রথম আসমানে গিয়ে সেজদা পড়ে রইলেন 1000 বছর। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে তার নাম রাখলেন, যাও আমি তোমার নাম রাখলাম খাস, অর্থাৎ তুমি খোদা ভীরু, আমার সৃষ্টির মধ্যে তুমি খোদা ভীরু। তার 2 নম্বর আসমানের মধ্যে নাম রাখলেন আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া আবেদ, আবেদ অর্থাৎ আল্লাহর দাস। 3 নম্বর আসমানের মধ্যে তার নাম রাখলেন সালে, অর্থাৎ আপোষকারী, আল্লাহর সঙ্গে আপোষকারী। 4 নম্বর আসমানের মধ্যে অমনি করেই এক এক আসমানে 1000 বছর পর্যন্ত সেজদা দিয়ে পড়ে রইলেন, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া 4 নম্বর আসমানের মধ্যে তার নাম রাখলেন অলি।
এই যে দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহকে খুশি করে অলি হয়, আউলিয়া হয়, এই অলি সর্বপ্রথম হয়েছিলেন যিনি আল্লাহর দরবারে, সে হলো আজাজিল। অলি মানে আল্লাহর প্রিয়। 5 নম্বর আসমানের মধ্যে তিনি টাইটেল পাইলেন শিক্ষক, অর্থাৎ মুকরিন। মুকরিন মালাইকা, মালাইকা মানে ফেরেশতা, আরবিতে বলে মালাইকা, মুকরিন মানে শিক্ষক। তিনি ফেরেশতাদের শিক্ষক হয়ে গেলেন। 5ম আসমানের মধ্যে তিনি এই উপাধি টাইটেল পাইলেন, আল্লাহর তরফ থেকে লাভ করলেন। 6 নম্বর আসমানের মধ্যে তিনি হয়ে গেলেন সৈয়দে মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের সর্দার। সৈয়দ মানে সর্দার, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদের সর্দার। 7 নম্বর আসমানের মধ্যে হয়ে গেলেন তিনি আবদাল, আল্লাহর সঙ্গে মিলন করে ফেললেন। সেই মকরুম একদিন হয়ে গেলেন, সেই আজাজিল হয়ে গেলেন একদিন শয়তান। এই মানুষকে তৈরি করলেন। এই শয়তান আল্লাহর কাছে সময় চাইলেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমি মানুষকে ধোঁকা দিব। যে আদমকে তৈরি করলাম, সেই আদমকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ পাক তুমি হুকুম করলা, 6.5 লক্ষ বছর যে সেজদা রইলাম তোমার নামে, আর কারো চিনি না। তো সেটা রক্ষা করতে গিয়ে এই তো আদমকে সেজদা করা হইল না, তাই পৃথিবীর মধ্যে জারি হয়ে গেল শয়তান। আল্লাহ পাক থেকে অভিশাপ দিল, শয়তান হয়ে গেল। সেই শয়তান অবকাশ নিলেন আল্লাহ পাকের কাছে, কিয়ামত পর্যন্ত আমি যেন জিন্দা থাকি এই মানুষকে পরীক্ষা করার জন্য, দুনিয়ার জন্য। আরে বাবা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আগে থাকুক দিহি। আদম পৃথিবীর মধ্যে নাই, কিন্তু মুসা নবী আছে। মুসা নবী আদমের স্বপ্ন দেখে কইতেছে, আপনি কেমন কাম করলেন? বলে কি কাম করলাম? বলে আপনি আর মায় হাওয়া দুজন যদি বেস্তের ভিতরে থাকতেন, তা আমরা তো বেস্তের ভিতরে থাকতাম। এই যে আপনি দুনিয়ার মধ্যে মা হাওয়ার লইয়া গন্ধম খাওয়ার অপরাধে আইছেন, আজকাল দুঃখ কষ্ট, দুনিয়ার মধ্যে দুঃখ কষ্ট, পরীক্ষা, ভালো মন্দ, বেহেশত দুজক, এই যে সমস্যাগুলো বলল, এই সমস্যাগুলো বেহেশত থেকে আসার কারণে হইল। আমার প্রশ্নটা হইল, সেদিন আদম স্বপ্নের মাধ্যমে মুসা পয়গম্বরকে কি জবাবটা দিয়েছিলেন? আমার প্রশ্ন হলো, মকরুম শয়তান যদি সেদিন আদমকে গন্ধম খাওয়াইয়া দুনিয়ার মধ্যে না আনতেন, তাহলে আল্লাহ পাক যে ঘোষণা করেছেন দুনিয়াটা হলো আখেরাতের বাজার, প্রেমের বাজার, এই আখেরাতের বাজার এবং প্রেমের বাজার আল্লাহ পাক কোন উসিলায় গঠন করতেন, বুঝাইতেন, পরিচিত হইতেন? আমি আল্লাহ। আমার কাছে একটি প্রশ্ন করেছে, একটি গানের পরে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক একজন মানুষের ভিতর এক একজন আছে শয়তান, হাদিসে প্রমাণ। আগে চিনো রে নিজের শয়তান, হাদিসে প্রমাণ। আগে চিনো রে নিজের শয়তান, হাদিসে প্রমাণ। একজন মানুষের কাছে একজন আছে শয়তান, হাদিসে প্রমাণ। আগে চিনো রে নিজের শয়তান, হাদিসে প্রমাণ। আগে চিনো রে নিজের শয়তান, হাদিসে প্রমাণ। শয়তান শয়তান বলো যারে, শয়তান বড় নয়। এই মানুষ হইয়া মানুষ কেমনে শয়তানের বন্ধু হয়? দেখো, শয়তান শয়তান বলো যারে, শয়তান বড় নয়। এই মানুষ হইয়া মানুষ কেমনে শয়তানের বন্ধু হয়? আরে তাহার বিচার তাহারি হয়, তাহার বিচার তাহারি হয়। বুদ্ধি রে হাসর ময়দান, হাদিসে প্রমাণ। আগে চিনো রে নিজের শয়তান, হাদিসে প্রমাণ। দয়াল নবীজির বাণী, নবীজির কথা, আমার শয়তানকে আমি নিজেই করছি হত্যা। দয়াল নবীজির বাণী, হাদিসের কথা, আমার শয়তানকে আমি নিজেই করছি হত্যা। দেখো, নফসের জাহাদ বড় কথা, নফসের জাহাদ বড় কথা, নইলে বৃথা হস কুরবান, হাদিসে প্রমাণ। নফসের জাহাদ বড় কথা। আমার আগের গানের মধ্যে ছিল, নফসে
মানুষ নফসে শয়তান, নিজের শয়তান আপনি আপনা বিসমিল্লাহ বলিয়া যারা দুনিয়ায় খাইল না খানা। আর এই গানটির মধ্যে ওই হাদিসের কথা থেকেই বলা হয়েছে, বিধর্মীর সঙ্গে ধর্ম রক্ষা করার জন্য যেই যুদ্ধ হয় তাকে ইসলামিক মতে বলে জেহাদ। জেহাদ শব্দের বাংলা অর্থ হলো কষ্ট। আপনি দুনিয়ার মধ্যে যত প্রকার ইবাদতবন্দি করবেন, জেহাদের মতো এত বড় কষ্ট নাই বাবা। ওই যারা ইসলামের খাতিরে না কি খাতিরে যেটাই হয়ে থাকুক, এই যে ইরাকের মধ্যে যে গেরিলা ভাবে যুদ্ধ করতেছে, এক প্রকার লোক তাদের পক্ষে আছে, মনে মনে আছে, মুসলমান, সরল মুসলমান। তারা ধর্মের জন্য যদি যুদ্ধ করে জেহাদ হয়ে যায়, জেহাদ করতে গিয়ে থাকে, শহীদ হয়ে যেয়ে থাকে, তো নিজে একটু উপলব্ধি করলেই বুঝবেন যে তাদের কষ্টটা কি। কয়দিন পরে আপনি তো বাড়িতে থাকেন, ঘরে থাকেন, খানলন, যারা মুক্তিযোদ্ধা কইরা এই দেশটার স্বাধীন করছে, আর আবুদ যে কয়দিন না খেয়ে থাকতে হইছে, কত কষ্ট করতে হইছে। তার চেয়েও বড় একটা কষ্টের নাম হইল নফসের জেহাদ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফসের সঙ্গে জেহাদ করে যে জয়ী হবে সেই প্রকৃত শহীদান। তাই নফসের জেহাদ বড় কথা। বৃথা নইলে বৃথা হজ কুরবান। 1 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিল, কুরবানি হইব না যতক্ষণ পর্যন্ত এই মনটা তার সঙ্গে না দেওয়া হয়েছে। তোমার মনটা রাখে যেটা, সেটা কেটা এরে চিনতে হইব। এরে যদি চিনতে পারো তাই নিজেরে চিনা যাইব। নিজের যদি চিনতে পারো তাইলে আসবে মান আর ফানাফসাহু ফাকাত আর ফারাব্বাহু, যে নিজকে চিনেছে তিনি রবকেও চিনেছে। দয়াল নবীজির হাদিসে নবীজির কথা, আমার শয়তানকে আমি করেছি হত্যা। আগের আসলে একটু ইঙ্গিত দিয়ে গেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে একটি শয়তান ছিল যার নাম সমজাত। সমজাত মতান্তরে আরেকটি ভাষা আছে মেশক। মেশক তো আমরা দুইটার যে কোনো একটা নিতে পারি। সমজাত, সমজাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে শয়তানটি ছিল, সেই শয়তানটির নাম হলো নফসে শয়তান, নফসে ইনসান। ওইখানেই তার বিরাজিত। শয়তানকে মিশামিশি না বুঝে কে হদোষে, বাবা শয়তানের চুপড়ই আছে, হার মাইনা এই মানুষে। শয়তানের আর শয়তানি করুন লাগে না ভয়। সায়াদে এই ব্যাগ শয়তান নিয়ে এসে গা। এই যে শাহ আলম সরকারের গানটা গাইলো, একটাও মানুষের গান না, একটা কত মানুষের না, সব শয়তানের। মিথ্যা কথা কয়া যে বয়াতিরা গান গায়, এটা শয়তান নি, খালি শয়তানের নানা বলে। গান গায় যে শালারা, উদাম গান, ন্যাংটা গান। ওই যে ওই সঙ্গে আমার একটা প্রশ্ন করছে 15 দুশ্মন, 12-13 জনের মধ্যে কথা কইছি, সময়ের অভাব তো আর কইতে পারিনি, কইতে চাইছিলাম একটা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদের নিয়া, আর এই যে গান গাই আমরা খাই, এই যে গান, এই গান যে কত রকম গান রে বাবা। যারা শুনে হেরাও বুঝবো, যারা গায়ে এরাও বুঝবো, যদি রকম ঠিক না হয়, যদি রকম তার সঠিক রকম না হয়। যে কথাটা বলতে চাইছিলাম, রাসূলকে কানে আঙ্গুল দাও, কানে আঙ্গুল দাও, কানে আঙ্গুল দিছে। ওই যে একদল লোক গান বাদ্য বাজে, গান গাইতে গাইতে তালতব্য বাজায় বুঝে যাইতেছে, আর গান গাইতেছে যাইতেছে নাচতে নাচতে। রাসূলকে কানে আঙ্গুল দাও, 2 কানে 2 আঙ্গুল দাও দিছে। ওরা গেছে কিছুক্ষণ করে খুলছে, বলে রাসূল কানে আঙ্গুল দিতে গেলেন, বলে যে শয়তানের দল বল যাইতেছে, এটিও শয়তানের দল বল। আবার ওসমান হারুনি একদিন খাজা বাবাকে বলেছে, দেখ এই যে মানুষগুলি গান শুনতে বসছিল, এই যে 2টা মানুষের জামা কাপড় আছে, মানুষ 2টা নাই। এই গানের কথায় তিনি তার আল্লাহর সঙ্গে মিশিয়া গেছে, আর জীবনও আইব না।
তাই এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল পীর মুর্শিদ সত্য পথের গান এই যেগুলি গাইতেছে এগুলি শোনা যায়, শব্দটা শয়তানের লোক কি, শয়তানের শব্দ তো কোরআনের মধ্যে ভরা, কিন্তু কোরআন অপবিত্র হয়ে যায় না, জানবার জন্য দেওয়া হয়, বুঝবার জন্য মানুষকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক হুকুম দিয়েছে, ইকরা বুঝো জানো। শয়তানকে না বুঝে মিশামিশি কাহদুসে, শয়তানে হার মাইনা, শয়তানের চুপ রই আছে হার মাইনা এই মানুষে। দেখো নেকটা হইয়া মানুষ নাচে, নেকটা হইয়া মানুষ নাচে, কোন মানুষেরই সন্তান হাদিসে প্রমাণ। আমার কাছে একটা প্রশ্ন করেছে, 15 জন তার দুশ্মন শত্রু, এক নম্বরে নবীকেই বলেছিল, নবী আপনিই আমার পয়লা দুশ্মন। নবী প্রশ্ন করছিল তোমার দুশ্মন কয়জন? 15 জন। কেটা কেটা? এক নম্বরে আপনি। 2 নম্বরে আমার একটা বড় দুশ্মন যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচারক। আহা, আরে বাবা কই কোন কথা কইবার জায়গা কই? ন্যায় বিচারক যারা তারা আমার দুশ্মন, শয়তানের দুশ্মন। দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করে তারা হইল শয়তানের দুশ্মন। 3 নম্বরে যারা দুনিয়ার মধ্যে ইমানদার, ইমাম 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 সৎ ইমাম। 4 নম্বরে ন্যায় বাদশাহ, ন্যায় বাদশাহ যারা 4 নম্বরে। 5 নম্বরে খোদা ভীরু। 6 নম্বরে দয়ালু ব্যক্তি। 7 নম্বরে যে হারাম ত্যাগ করলো। 8 নম্বরে যে সৎ পথে আহ্বান করলো। 9 নম্বরে যে তোবা করলো, আল্লাহর কাছে আমাকে মাফ করে দাও, 9 নম্বরে তোবাকারী। 10 নম্বরে পাক সাফ থাকে সদা সর্বদা, পবিত্রতা থাকে, অজু ভঙ্গ হয় না। 11 নম্বরে ন্যায় পথে ব্যয় করে, খরচ করে ন্যায়ের পথে। 12 নম্বরে দান করে আল্লাহর মহব্বতে। 13 নম্বরে কোরআন তেলাওয়াত করে। 14 নম্বরে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য কামনা করে। 15 নম্বরে যিনি আউযু বিল্লাহ পাঠ করে সে আমার দুশ্মন। তাহার এই পর্যন্তই কথা ছিল, এই পর্যন্তই কথা ছিল, সবাতে দিলাম প্রমাণ, হাদিসে প্রমাণ। এক একজন মানুষের কাছে, এক একজন মানুষের কাছে এক একজন আছে শয়তান, হাদিসে প্রমাণ। আগে তিনরে নিজের শয়তান, হাদিসে প্রমাণ। আগে তিনরে নিজের শয়তান, হাদিসে প্রমাণ। আগে তিনরে নিজের শয়তান, হাদিসে প্রমাণ। আমার প্রশ্নের জবাব করে আমার কাছে এবার প্রশ্ন রাখলেন 2টা। একটা প্রশ্ন হলো, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান মানুষের ঘাড়ের ভিতরে 3টা গিট্টু দেয়। এই 3টা গিট্টু 3টা কাজ না করা পর্যন্ত ওই গিট্টু খুলে না। আর এই গিট্টু যদি কেউ না খুলতে পারে তাহলে সারাটা দিন তার শয়তানি কাজের উপরেই যায়। আজকে সবার ভিতরে যারা আছেন তারা মনে মনে চিন্তা করেন কারা গিট্টু খুলছেন আর কারা গিট্টু লইয়াই সারা রাত সারাদিন থাইকা এখন গান শুনতে বইছেন। একটু মনে মনে চিন্তা করেন। তার ঘুমে থাইকা ভোরবেলা ফজর নামাজের আগে ভোরবেলা যে ব্যক্তি ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠাই কইল আল্লাহু আকবার অথবা আল্লাহ অথবা আল্লাহুম্মা আমিন, ওই একটা গিট্টু খুললো। 2 নাম্বার গিট্টু খুলে ফজর নামাজ পড়ার উদ্দেশ্যে যখন অজু করা হয়, নিজেকে পবিত্র করার উদ্দেশ্যে যখন অজু করে, ওই আরেকটা গিট্টু খোলে। 3 নাম্বার গিট্টু খুলে যখন সেই ফজর নামাজের নিয়ত করে নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়,
তখন শয়তান হায় হায় করতে থাকে, ওরে শয়তানি কাজে মত্ত রাখবার জন্য 3টা গিট্টু দিয়া ওরে শয়তানিতে ঢুকাইয়া রাখলাম, কিন্তু 3টা কাজ করে 3টা গিট্টু খুলে ফেলেছে সারাটা দিন, ওরে আর শয়তানি কাজে আমি লিপ্ত করাইতে পারবো না। এইবার মনে মনে চিন্তা করেন যে কারা গিট্টু খুললা গান শুনতে বইছেন আর কারা গিট্টু লইয়া বইছেন। তার আরো একটা প্রশ্ন, একদিন স্বপ্ন যোগে মুসা নবী আদমকে দেখে, আদমকে দেখে বলে, বাবা আদম, আপনি যদি মা হাওয়ারে লইয়া গন্ধম না খাইয়া এই দুনিয়ার ভিতরে না আইতেন তাইলে আমাকে এত কষ্ট করতে হইতো না। আপনি গন্ধম খাইছেন বলে আমাদের এত কষ্ট করতে হয়। আমার আল্লাহ কয়, আদম কয়, মুসারে, আমি একদিন ঘুরতে ঘুরতে আল্লাহর আরশ মহল্লার ভিতরে গিয়েছিলাম। আমি আল্লাহর আরশ মহল্লার ভিতরে দেখেছিলাম যে আমি একদিন গন্ধম খেয়ে বিতাড়িত হয়ে যাব এই ব্যস্ত থেকে। এটা আমার লড়াট লিখন, ভাগ্যের লিখন। আমার প্রতিপক্ষ গায়ক উঠে বলতে পারেন, তাহলে সেখানে শয়তানের দোষ কি? না, সেই আদমকে গন্ধম খাওয়াইবার জন্য কুপ্রয়োজনা যে করেছিলেন সেটা করেছিলেন শয়তান, আবেদ, মুকরুম, আজাজিল, মুআল্লিমুল মালাকুত ছিল, ফেরেশতাদের মাস্টার ছিল, প্রধান ছিল। তাই আরশ মহল্লার ভিতরে আরেকটি কথা লেখা ছিল, আমার অবাধ্য যে হবে ওই ব্যক্তির কোন গলার ভিতরে পড়বে আমার অভিশপ্তের তখ্ত, নান্নতের তখ্ত। আদম গন্ধম খায়ও আল্লাহর অভিশপ্ত হইলেন না, এই কারণে তিনি তওবাকারী ছিলেন। কিন্তু শয়তান আল্লাহর হুকুম অমান্য করে আদমের পায়ে সেজদা না করাতে আল্লাহর অভিশপ্ত হয়ে গেলেন। এই কারণে তার গলার ভিতরে নান্নতের তখ্ত পড়ল, অভিশপ্ত হয়ে গেলেন। এ কারণে পার্থক্য হয়ে গেল, আদম হলো আমার দাস বান্দা, আমাকে মানে, চিনে, জানে, অপরাধে অনুশোচনা করে, কিন্তু শয়তানের ভিতরে সেই অনুশোচনা নাই। আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে, আপনি জবাব করবেন। এই যে নূহ নবীর সময়ে যারে তারে হইলে এই কথা জিগাইতাম না। অনেক গায়ক আছে প্রশ্নের ডক শুনলেই গান গুন থুইয়া কয়, গান কমিটি ডাইগা কয়, এখন থেকে বিচ্ছেদ গাই ভাই, এখন থেকে বিচ্ছেদ গাই। কারণ বিচ্ছেদ গাইলে আর এই সমস্ত যাই ঝামেলা করতে হইব না, রাত বইরা 2-4টা বিচ্ছেদ গান গাইয়া সকালবেলা টাকা বসালে ভাই যাইব গা। যেহেতু আমার প্রতিপক্ষ গায়ক দামি, তাই আজকে আমার প্রশ্ন, আপনি জবাব করবেন। নূহ নবীর সময় হইল বন্যা, প্লাবন। এই বন্যার ভিতরে জোড়ায় জোড়ায় মানুষ লইয়া 180 জন মানুষ লইয়া নূহ নবী কিস্তির ভিতরে উঠলেন। নূহ নবীর 3 পোলা, শাম, হাম, ইয়াফেস, কেনান। শাম, হাম, ইয়াফেস কিস্তির ভিতরে উঠলো, কেনান উঠলো না। কেনান রে কয় ওঠ, কয় না, উজ হইল আমার বন্ধু। উজ দেখতে 11.5 মাইল লম্বা, যার নীল দরিয়ার ভিতরে আডু পর্যন্ত পানি হয়। তোমার আল্লাহ যদি পানি দুনিয়ার ভিতরে দেয়, কত ডুয়ার দিব? উজের মাথার উপরে উঠছে আমি বয়ে থাকুম, আমারে পানিতে মারতে পারবো না। নূহ নবী সেদিন কষ্ট পায়া অনুরাগের সহিত বলেছিল, আরে মালাউন ওঠ ওঠ ওঠ, কিন্তু নিজের পোলা ওঠে না। ওই যে কইছে মালাউন ওঠ, শয়তান গিয়া ওইটার ভিতরে নৌকার ভিতরে বইয়া রয়েছে। যখন প্লাবন শুরু হয়ে গেছে, নূহ নবী গন্তে আরম্ভ করছে, আমার কিস্তিতে উঠলো কে কে? সবাই উঠছে, তার অনুগত যারা ফাঁকদা দেয় শয়তান অবহা। নূহ নবী কয়, শয়তান তুই উঠছত কেন? কয়, হুজুর বেয়াদবি নিবেন না, আপনি তো আমার উঠতে কইছেন। কয়, কোন সম? কয়, ওই যে কইলেন মালা উনুট, আমি ফাঁকে উঠে বইছি। নূহ নবী কয়, শয়তান রে, ওর সতী যখন, তাইলে একটা কথা কই, জবাব দে। তুই যে মানুষকে ধোকা দেস, কুপথে নেস, এটা কেমনে নেস? শয়তানে কয়, নবী আমার কাছে 5টা অস্ত্র আছে। নূহ নবী কয়, অস্ত্র 5টা কি? শয়তানে কয়, হুজুর বেয়াদবি নিবেন না, বলে কি?
কয় 3টা অস্ত্রের কথা কমু, আমি 2টার কথা কমু না। নূহ নবী পিরাপিরি আরম্ভ করছে, না তোর 5টার কথাই কইতে হইব, নাহলে নৌকাতে নামাই দিমু। কয় তুই যদি 5টার কথা না কস নৌকাতে নামাই দিমু। শয়তানে কয় মাইরে হালাইলো, আমি কমু না ওই 2টার কথা, আমি 3টার কথা কমু। আমার আল্লাহ কয় নূহ তুমি 3টার কথাই শুনো না। 3টার কথা ও কি কয় অর্থে শুনো, ওই 3টা শুনলেই তোমার চলবো। আমার খালি জানবার বিষয়, নূহ নবী 3টার কথা শুনলো আর 2টার কথা শয়তান কইলো না। 2টার কথা কইলো না কেন? ওই 2টা কি অস্ত্র? 3টার কথা কইলো, এই 3টা কি অস্ত্র? এই 5টা জিনিস কি? এই ছোট্ট করে একটা আমার জিজ্ঞাসা। এবার শয়তানের বিপক্ষে থেকে আমার ছোট্ট একটি গান। 9 লাখ বছরেরই কষ্ট, 9 লাখ বছরেরই কষ্ট, শয়তানের কি বিফল যায়। 9 লাখ বছরেরই কষ্ট, শয়তানের কি বিফল যায়। 9 লাখ বছরেরই কষ্ট, শয়তানের কি বিফল যায়। একটা সেজদা দিলে এই আদমের পায়, হায় রে একটা সেজদা দিলে এই আদমের পায়। হায় রে, একটা সেজদা দিলে আদমের পায়। হায় রে, একটা সেজদা দিলে আদমের পায়। কয় এক একজন মানুষের মধ্যে এক একজন করে শয়তান আছে। ওই শয়তান শয়তান না আগে চিন, যেই শয়তান আপনা আছে। যারা ওই শয়তানকে বাধ্য করতে পারে নাই, বশ করতে পারে নাই, তাদের আসলেই বদনসিব। একদিন মুসা নবী রাস্তা দিয়ে যায় আর শয়তানের সাথে দেখা, দেখে চক্ষু ঝুল্লা আডুর ভিতরে ভরে গেছে। এই চক্ষু কুটুরার থেকে বাইরে আডুর ভিতরে ভরে গেছে। গায়ের মাংস ঝুল্লা জমিনের ভিতরে বায়, হাতের ভিতরে একটা লাঠি এরকম গুজো হয়ে গেছে। মুসা নবী কয় আমার জীবন আমি এত মানুষ দেখছি, এইরকম বুড়া কোনো মানুষ দেখি নাই। বলে তুমি কে? কোন রকম মাজাটা সোজা করে কয় মুসা তুমি আমার চিনো নাই? বলে কে তুমি? বলে আমার নাম হলো শয়তান। বলে বলো কি? তা আমার সামনে কি চাও? বলে মুসা তুমি যাও কই? বলে কহুতর পাহাড়ে যাই আল্লাহর লগে কথা কইতে। বলে মুসা রে তুই তোর আল্লাহরে জিজ্ঞেস করিস এই যে আমার এই অবস্থা, এই অবস্থা থেকে আমার মুক্তি হবে কিভাবে? মুসা নবী কয় রাখো, তুমি এখানে থাইকো, যাও না কোনো দিকে। আস্তে আস্তে কহুতর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে, পাক পরওয়ারদিগার রাস্তায় আমার সাথে শয়তানের সাথে দেখা, শয়তান তোমার কাছে জিজ্ঞেস করছে ওর মুক্তির উপায় কি? আমার আল্লাহ কয় মুসারে বলে কি কয় তুই শয়তান রে কইস ওই যে আদমের মাজারটা, ওই আদমের মাজারের ভিতরে যদি একটা সেজদা দেয় তাইলে ওর আমি সমস্ত গুনাহ মাফ করে দেব। কহুতর পাহাড়ে থেকে আল্লাহর লগে হাজার সল করে বাড়ির দিকে যায়, শয়তান দাঁড়ায় রয়েছে। বলে কিরে মুসা তোর আল্লাহ কি কইলো? মুসা নবীকে আল্লাহ কইছে ওই যে আদমের মাজার, ওই আদমের মাজারের ভিতরে যদি তুমি একটা সেজদা করো তাইলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। শয়তানে কয় আরে যদি মরিও যাই, জাহান্নামেও যাই, সাধ্য যোগে যদি আমার একলাও যাইতে হয়, ওই আদমের মাজারের ভিতরে গিয়ে আমি সেজদা করব না। কারণ ও যখন বেহেশতের ভিতরে ছিল, আল্লাহর আরশ মহল্লার ভিতরে ছিল, তখনই করি নাই কা, আর ওখানে করুম। তাই 9 লাখ বৎসরেরই কষ্ট, 9 লাখ বৎসরেরই কষ্ট, শয়তানের কি বিফল যায়। 9 লাখ বছরেরই কষ্ট, শয়তানের কি বিফল যায়। 9 লাখ বৎসরেরই কষ্ট, শয়তানের কি বিফল যায়। একটা সেজদা দিলে এই আদমের পায়, হায় রে একটা সেজদা দিলে আদমের পায়। হায় রে, একটা সেজদা দিলে আদমের পায়। ওরে মাটি দিয়ে গড়ে হুকুম দিল পরওয়ারে,
সেজদা করো আদমেরে তোমরা যত ফেরেশতা। সেজদা করো আদমেরে তোমরা যত ফেরেশতা, সেজদা করো আদমেরে তোমরা যত ফেরেশতা। ওরে মাটি দিয়া আদম গড়ে হুকুম দিল পরবারে সেজদা করো আদমেরে তোমরা যত ফেরেশতা। সব ফেরেশতা সেজদা করে, সব ফেরেশতা সেজদা করে তখন আল্লাহর কথায়। সব ফেরেশতা সেজদা করে তখন আল্লাহর কথা, সব ফেরেশতা সেজদা করে তখন আল্লাহর কথায়। একটা সেজদা দিলে আদমের পায় হায় রে, একটা সেজদা দিলে আদমের পায় হায় রে, একটা সেজদা দিলে আদমের পায়। ওরে মকরুমে কয় এই যে আমি আদমেরও চেয়ে দামি সেজদা কেন করব আমি হুকুম দিলে এই খোদায়। সেজদা কেন করবো আমি হুকুম দিলে এই খোদা, সেজদা কেন করবো আমি হুকুম দিলে এই খোদা। ওরে মকরুমে কয় এই যে আমি আদমেরও চেয়ে দামি সেজদা কেন করব আমি হুকুম দিলে এই খোদায়। অহংকারে নান্নতের তো পড়লো শয়তানের গলায়। রে অহংকারের নান্নতের তো পড়িল শয়তানের গলায়। অহংকারে নান্নতের তো পড়লো শয়তানের গলায়। সেজদা দিলে আদমের পায় হায় রে, একটা সেজদা দিলে আদমের পায় হায় রে, একটা সেজদা দিলে আদমের পায়। ওরে সেজদা না করার পাপে শয়তান আল্লাহর অভিশাপে সেজদা না করার পাপে ওরে শয়তান আল্লাহর অভিশাপে পতন ঘটে ধাপে ধাপে হাদিসেতে পাওয়া যায়। পতন ঘটে ধাপে ধাপে হাদিসেতে পাওয়া যায়, পতন ঘটে ধাপে ধাপে হাদিসেতে পাওয়া যায়। ওরে আদম হই আদমের পাল্লা, আদম হই আদমের পাল্লা সরকার সাহায় আলম গায়। আদম হয় আদমের পাল্লা সরকার শাহ আলম কয়। আদম হই আদমের পাল্লা সরকার সাহায় আলম গায়। একটা সেজদা দিলে এই আদমের পায় হায় রে, একটা সেজদা দিলে এই আদমের পায়। 9 লাখ বছর আরাধনা শয়তানের কি বিফল যায়। 9 লাখ বছরেরই কষ্ট শয়তানের কি বিফল যায়। 9 লাখ বছরেরই কষ্ট শয়তানের কি বিফল যায়। একটা সেজদা দিলে এই আদমের পায় হায় রে, একটা সেজদা দিলে এই আদমের পায় হায় রে, একটা সেজদা দিলে এই আদমের ধন্যবাদ শাহ আলম সরকারকে। আদমকে না বলে, কেন আদমকে না? আদম পাইলাম কই? ধন্যবাদ শাহ আলম সরকারকে। এই জন্য ধন্যবাদ শাহ আলম সরকারের গানের মধ্যে যেই কথাগুলো পাওয়া গেল তা শয়তানেরই কথা। এটা আদমের কথা নয়, তবে এটা ওই আদমের কথা এই পর্যন্ত নেওয়া যায় যে শয়তান রূপী আদমের কথা। আহ, এই জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ আপনাদেরকে, আপনারা বহু আদম শয়তান গান শুনছেন, কিন্তু এইরকম এইভাবে শুনেন নাই। আগের দিনে আদম শয়তান বহুত গান গাইছি, আমরাও গাইছি, আমারও অনেক ক্যাসেট আছে। কে যাবি নাই আয় শয়তানেরই নাই, কে যাবি নাই আয় শয়তানেরই নাই, ঝাঁপ দিতে তৌহিদের সাগরে। এমনি আর কি ডাক পারতাম, শয়তানের নাই আয়। আর আজকা বলা যায় সেই গান না, এটা শয়তানের নাই নাই আল্লাহর নাই ওঠেন, শয়তানের নাই না ওইটা আল্লাহর নাই ওঠেন। তাহলে আপনার চেয়ে আল্লাহ বলা, হ্যাঁ মাফ করবেন, আপনার চেয়ে শয়তানই বলা। আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ। এগুলো কেমনে শয়তান বলা? শয়তান বলা এমনি যে শয়তান রে কইলো আদম রে সেজদা করো,
আর শয়তান 9 লক্ষ বৎসর সেজদা করলো আল্লাহ রে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আজকে যদি কয় আরেকটা সেজদা করো, ও মিয়া সাহেব, একজন যদি আরেকজনের ভালোবাসা করে, তো সেইটা মহিলা যদি হয় আর ছেলে যদি হয়, তাই চায় যদি বিয়ের শাদী পূর্ণের ব্যাপার হয়, তো উভয়ের ঘরে গেলে সুখ শান্তি পাবে, এই আশা। অনেক গভীর ভালোবাসার মধ্যে যদি এইরকম ভাব ধরে যে না, ওর কাছে বিয়া না হয়ে আরেকজনের ঘরের বিয়ার প্রস্তাব আসে, তখন তার রাজি হইতে মনে চায়নি, রাজি হইতে মনে চায়নি, রাজি হইতে মনে চাইবো না। চাওয়ার দরকারও নাই, কারণ মন অধিকার আছে, এই জন্য অধিকারের প্রশ্ন তোলা হয়েছে। কি বলবো রে বাবা, আমাদের দেশে একটা কথা আছে যে হাকিম লড়ে হুকুম লড়ে না। আল্লাহ যে কইলো সেজদা করতে, সেজদা করলো না কেন? আর আমি বলি হুকুম নড়ে হাকিম নড়ে না। এটা আবার উল্টো হয়ে গেল না, হুকুম নড়ে হাকিম নড়ে না। আর কথাটা হইলো হাকিম নড়ে হুকুম নড়ে না। হ্যাঁ, তো কথাটা উল্টা হইলো। এবার হলো হুকুম নড়ে হাকিম নড়ে না। যেমন ওই শেখ ফরিদ খাজা বাবায় ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকের বাড়িতে গিয়া দেখে একটা কবরের মধ্যে শেখ ফরিদদের দেখতেছে আর কি, হাড্ডি গুডি বাড়ি রয়েছে। তো জিজ্ঞাসা করে এটা কেডা, কুতুবউদ্দিনের জিজ্ঞাসা করে এটা কেডা? কয় বাবা এটা আমার ভক্ত শিষ্য, নাম শেখ ফরিদ, আপনার নাতি। বলে এমন কে? কয় আরে সাধনা করতে দিছি কবরের মধ্যে। বলে বহুত আড্ডি গুডি আছে, আর কিছু তো নাই, বহুত কষ্ট পাইছে, আল্লাহ ডাক দে উঠা। ওই উঠ, উঠছে। ওটার পরে খাজা বাবা একাদশে শেখ ফরিদ, একাদশে কুতুবউদ্দিন রে একটা ফায়েস ফয়েস যা কিছু দেওয়ানের দিয়ে কয় যা আর কষ্ট দিস না, ওর দিয়ে দিলাম। কুতুবউদ্দিন কয় শেখ ফরিদ আমার বাবাই তোরে বাসায় দিল। খাজা বাবার কথা কয় আমার বাবাই তোরে বাসায় দিল, আমার বাবার পায়ে সেজদা, এই ভক্তি দে, ভক্তি দে, চুমা কর, বাবার পায়ে চুমা কর। শেখ ফরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পায়ের মধ্যে চুমা দেওয়া শুরু করে দিল। শেখ ফরিদ যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পায়ের মধ্যে চুমা দিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শেখ ফরিদকে বলছিল খাজার পায়ে চুমা দিবার জন্য, সালাম করার জন্য। টানা কইরা উল্টাটা করলো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাগ হয়ে গেল, আমি বললাম আমার বাবার পায়ে সালাম দিবার জন্য, তুই আমার পায়ে দিলি কেন? শেখ ফরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলে, বাবা আপনি তো পায়ে সালাম করতে কইছেন, আমি এই দুনিয়ার মধ্যে আপনার পাও ছাড়া আর কার পাও দেখি না, যে এই জন্য আপনার পায়েই আমি সালাম করছি, বাবা মাফ করে দেন আমারে। তোমাদের মতো মানুষের চেয়ে শেখ ফরিদ অনেক ভালো, তোমাদের মতো অনেক মানুষের চেয়ে শয়তান অনেক ভালো। সে যা মনে চায় তাই কর, ওই চরণ ছাড়া আর কোন চরণ তো নাই সেজদা দিবার কারে। যাক, এত কথা বলার সময় নেই, এখন একটা গান লাগা। 9 লক্ষ বৎসর ছিল আল্লাহর প্রেমে, 9 লক্ষ বৎসর ছিল আল্লাহর প্রেমে, 9 লক্ষ বৎসর ছিল আল্লাহর প্রেমে। সেই মকরুমে আবার হয় শয়তান, দেখো সেই মকরুমে আবার হয় শয়তান। প্রেমের অভিমান, প্রেমের অভিমান রে, প্রেমের অভিমান। 9 লক্ষ বৎসর ছিল আল্লাহর প্রেমে, 9 লক্ষ বৎসর ছিল আল্লাহর প্রেমে। সেই মকরুমে আবার হয় শয়তান, সেই মকরুমে আবার হয় শয়তান। প্রেমের অভিমান, প্রেমের অভিমান, প্রেমের অভিমান। যে যাহাকে ভালোবাসে মন প্রাণ দিয়া, সে বিনে কি অন্য ঘরে বইতে চায় কবিয়া। যে যাহাকে ভালোবাসে মন প্রাণ দিয়া, সে বিনে কি অন্য ঘরে বইতে চায় কবিয়া। দেখো যার জন্য যার কান্দে হিয়া, যার জন্য যার কান্দে হিয়া, সে জানে তার শান রে। প্রেমের অভিমান, প্রেমের অভিমান রে। ওই আমার ওই কথাটাই আসছে, হ্যাঁ? যে যাহারে ভালোবাসে মন প্রাণ দিয়া, সে বিনে কি অন্য ঘরে বইতে চাই কেউ বিয়া।
যার প্রেমে যার কান দেহিয়া সে জানে তার শান রে। প্রেমের অভিমান, প্রেমে অভিমান আছে, প্রেমে মান আছে। যদি প্রেমে অভিমান না থাকতো তাহলে মনসুর হিল্লাদের বাবা এই কথা কইবার ক্ষমতা রাখতো না। আয়নাল হক এই কথা বলার ক্ষমতা রাখতো না, এই ক্ষমতা তার থাকতো না। আয়নাল হক এটা অভিমানের মাধ্যমে বলেছে। আমি নিজেই আর কিছু বলবো না, বুঝলেই হবে। প্রেমেতে পয়দা জগৎ, প্রেমে তুমি আমি, কোন বিধানে আছে কারো থাকবে উপস্বামী। প্রেমেতে পয়দা জগৎ, প্রেমে তুমি আমি, কোন বিধানে আছে কারো থাকবে উপস্বামী। তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, দুই প্রাণে একই প্রাণ রে। প্রেমের অভিমান, প্রেমের অভিমান রে। অভিমান, এটা প্রেমের অভিমান রে, প্রেমের অভিমান। আল্লাহ আল্লাহ আল্লাহ। শয়তানেরও কিন্তু আল্লাহ আছে, ওইটাই। এলে আল্লাহ আল্লাহ কই দিকে কিছু মনে করেন না। প্রেমের কারণে পৃথিবী, এই পৃথিবীটা তৈরি হচ্ছে প্রেমের জন্য। মকরুম শয়তানকে যদি উসিলা করে সেই গন্ধম না খাওয়ানো হইতো মিয়া, ডাক কমনে গুলি ভেজ তো এটা পবিত্র জায়গা। পবিত্র জায়গার মধ্যে এক নাম্বারই নাপাক জিনিস কি? গন্ধম ফল। গন্ধম ফল যেটা খাইলে পায়খানা প্রস্তাব হয়ে যায়, নিষিদ্ধ ফল। ফলের কইল আদমের পিছু ছিল না, আদম রে কইল ফলের কাছে যাইও না। শেষ পর্যন্ত দেখা গেল ফলই ঠিক ওই আদমের কাছে গেছে, কিন্তু আদম ওই কথা রক্ষা করতে পারে নাই যে তুমি ওই গাছের কাছে যেও না, এই কথা রক্ষা করতে পারে নাই, সে গেছে। আর ফলও তার তার পিছনে আদমের পিছনে রাজ্ঞা কার্য সিদ্ধি করে দিয়েছেন। সেই কারণে আপনি আমি, আমার ছেলে আমার মেয়ে, আমার বাবা আমার মা, লাইলি মজনুর ভালোবাসা, আল্লাহ নবীর প্রেম ছোট কথার মধ্যেই মারফতি থাকে। আমার নবী বলছে, আবু বকর রে, আমি যদি আল্লাহরে বন্ধু না বানাইতাম তো তোমারে বানাইতাম আগে। আবার আবু বকরকেও বন্ধু করছে, ওমরকেও বন্ধু করছে, আলীকেও বন্ধু করছে, জায়গায় জায়গায় হকলতরি বন্ধু করছে। আবার কয় আল্লাহরে যদি বন্ধু না বানাইতাম তো তোমারে বানাইতাম আগে। এইটার ভিতরেই মারফত আছে। প্রেমেতে আছে কলঙ্ক, অপবাদ যে সয়, সেই প্রেমেতে সবে বলে পাছে আছে জয়। প্রেমেতে আছে কলঙ্ক, অপবাদ যে সয়, সেই প্রেমেতে সবাই বলে আছে পাছে জয়। মরিয়াছে অমর হয়, মরিয়াছে অমর হয় আবুল সরকারের গান রে। প্রেমের অভিমান, প্রেমের অভিমান রে, প্রেমের অভিমান, এটা প্রেমের অভিমান রে, প্রেমের অভিমান। আমাদের এই গানের মধ্যে কিন্তু শাহ আলম সরকার আর আবুল সরকারের এই দুজনের কম্পিটিশন না, প্রতিযোগিতা না। প্রতিযোগিতা হলো আপনার সঙ্গে, শয়তানের সঙ্গে, আল্লাহর সঙ্গে, আপনি যে মানুষ, এই মানুষটার সঙ্গে। অর্থাৎ আমার দ্বারা শয়তানি কাজ করব না, আমি মানুষ। মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। আমার মধ্যে যেই কাজ করলে অধর্ম ভাব হয়, ধর্মের সার্বিক অর্থ হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যে কাজের মধ্যে নাই সেই কাজে যাবেন না, ওইটার নামই শয়তান। তাই 9 লক্ষ বছর ছিল আল্লাহর প্রেমে, 9 লক্ষ বছর ছিল আল্লাহর প্রেমে। মকরুম শয়তান আবার হয় শয়তান, দেখো মকরুমে আবার হয় শয়তান। প্রেমের প্রতিদান, প্রেমের অভিমান রে, প্রেমের অভিমান, প্রেমের অভিমান রে, প্রেমের
মনের শোনার আবেদন রেখে এবং কথাবার্তা সুন্দর করে বুঝে নিজের জীবনকে পরিচালিত করার জন্য সবার প্রতি অনুরোধ রেখে শেষ করছি। কিন্তু দোহাই লাগে, এই ক্যাসেটের কথাগুলো শুনবেন, শুনে বিচার করবেন। এটা কোন আদম শয়তান, এটা কোন আদম শয়তানের গান গাওয়া হইল, কে আদম কে শয়তান, এই ধরনের বিচার বিশ্লেষণ করে সবাই যদি একটা কথা দিয়ে উপকার হয়, তাহলে আমরা মনে করব আমাদের এই আদম শয়তান গান আল্লাহর দরবারে ন্যাক হবে, সওয়াব হবে, আপনাদের হবে, আপনাদের জ্ঞান অর্জন হবে, আপনাদের জীবন ব্যবস্থা চলার জন্য ব্যবস্থা এর মধ্যে নিহিত আছে। আমার কাছে প্রশ্ন করে নূহ নবী প্রশ্ন করলো, শয়তানকে তোমার মানুষকে পথভ্রষ্ট করার জন্য কয়টি অস্ত্র আছে? বলে 5টি অস্ত্র। বলে 3টি অস্ত্রের কথা বলতে পারবো? বলো বলো 3টি বলো, আল্লাহ বলো 3টেই বলো। বলে 1টি অস্ত্র হলো হিংসা, মানুষ হিংসা করে। 1টি অস্ত্র হলো অহংকার, আরেকটি অস্ত্র হলো লোভ। আর 2টি অস্ত্রের কথা আমি বলবো না, আমিও সেটা বলবো না। ধারণা করে নিতে পারি বেপরদা নারী হতে পারে, কামরিপু হতে পারে। আপনার অভিমান